السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: إن من أحبكم إلي أحسنكم أخلاقا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কিছু দিনই কথা বলার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, যারা আমাকে দেখতেছেন, যারা আমার কথা শুনবেন, দেখুন ভাই, আজকে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর বিশ্বাস এবং ওনার প্রতি ভালোবাসা কতটুকু থাকা দরকার, আর বিশ্বাস আর ভালোবাসা না থাকে তার পরিণতি কি, বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভাই ও দুস্থ বুজুর্গ, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা যে আমার বান্দা যেন দুনিয়াতে গিয়া আমাকে ভুলে না যায়, আমার বান্দা যেন দুনিয়াতে গিয়া আমার নাফরমানি না করে, যদিও শয়তানের দোকায়, নফসের দোকায়, যদিও সে নাফরমানি করে, গুনাহ করে, এরপরেও যেন ফিরে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন পথ ভোলা মানুষগুলো নাফরমানি করতে শুরু করলো, যখন পথ ভোলা মানুষগুলো আল্লাহকে ছেড়ে দিয়ে গুনাহ করতে শুরু করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক উপরেও নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা পথহারা মানুষদেরকে পথ দেখিয়েছেন, যারা মানুষদেরকে এক আল্লাহ দিকে আহ্বান করেছেন, যারা সমস্ত খারাপি কাজ থেকে পিছিয়ে থেকে নিজেকে যেহেতু ভয়াবহ আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সুখময় তৈরি জান্নাতে প্রবেশ করতে পারে, সেদিকে আহ্বান করেছেন। আর অনেক মানুষ শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় তারা নবীদের কথা শুনে নাই, রাসূলদের কথা শুনে নাই, বরঞ্চ তারা প্রতি যুগেই যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সকলকেই কষ্ট দিছে, এমনকি হত্যাও করছে। ভাই ও দুস্থ বুজুর্গ, ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও বাদ দেওয়া হয় নাই, তিনাকেও ছাড় দেওয়া হয় নাই, তিনাকেও কষ্ট দিছে, তিনার উপর অত্যাচার করছে। ও ভাই, সাধারণ কোনো কষ্ট দেয় নাই, অনেক কষ্ট দিছে। ভাই ও দোস্ত, রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা কেমন থাকা দরকার, আর আমরা কেমন বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমরা জিন্দেগি পার করতেছি। আর রাসূলের জামানায় যখন কেউ মুসলমান ছিল না, যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঈমান আনে নাই, সে পর্যন্ত যখন নবুয়ত আসার আগে, ইসলামের প্রচার আগে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে চিনত, যারা নিজের আমানতের মাল সম্পদ কোনো কোটিপতির কাছে রাখে নাই, সাধারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখছে। আর যখন ওই বড় বড় কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে চিনত, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন যখন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন। ওই যারা আমানত রাখতো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে চিনতো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো, এমনকি সৎ কিছুর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ নিত, যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন, ওই মানুষগুলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাওয়া শুরু করছে। ওরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে গেছে। ওরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া শুরু করছে। কিছু সংখ্যক লোক রাসূলের ডাকে সাড়া দিয়েছে, এদেরকে আমি সাহাবী বলে চিনি। ভাই সাহাবীদেরকে বিশ্বাস ইনশাআল্লাহ করবো। সাহাবায়ে কেরাম কেরম মানুষ ছিলেন, আর তাদের ভালোবাসা আর নবীর প্রতি বিশ্বাস কেমন ছিল। যে যুগে মুসলমানদের সংখ্যা একদম কম ছিল, যে সময় মুসলমানদের সংখ্যা অল্প ছিল, আর পুরা দুনিয়া ছিল কি ইসলামহীন, কারণ ইসলাম ছিল না, অল্প সংখ্যক মুসলমান ছিল। ভালোবাসার বিশ্বাস কেমন ছিল। আজ আমরা যারা আছি, রাসূলের প্রতি বিশ্বাস আর ভালোবাসা কেমন আছে, আমাদের পর্যন্ত ইসলাম কেমনে আসছে। ইতিহাস পড়লে প্রচুর কষ্ট লাগে, চোখে পানি চলে আসে। সাহাবীদের জিন্দেগি কেমন ছিল, তলোয়ার ছাড়া তার কথা বলে নাই, বাতিলের সাথে কোনো আপোষ করে নাই। আজকে আমরা না আছে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলকে বিশ্বাস যদি করতেই পারি, আমরা রাসূল বিশ্বাস করি, তো বিশ্বাস তো ওরেই করা যায় যাকে মহব্বত করে। যারা মহব্বত করে তারই বিশ্বাস করা যায়। রাসূলকে মহব্বত করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু এটার প্রকাশ আমার শরীরে দেখা যায় না। আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের দেওয়া শিক্ষা আমরা গ্রহণ করতে রাজি না। বলেন ভাই, সকলেই আছেন রাসূলকে বিশ্বাস করেন, রাসূলকে মহব্বত করেন, তাহলে মহব্বতের মানুষ যেভাবে চলতে বলেছে সেভাবে চলার মধ্যে ক্ষতি কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে পছন্দ করেন, যেভাবে চলতে ভালোবাসেন, আজকে আমরা সেভাবে না চলে নিজের মন গড়াভাবে চলতেছি, আমাকে বলেন এটা কি ভালোবাসার প্রকাশ হলো? নিজের মনের মানুষ, ভালোবাসার মানুষটা কিভাবে খুশি থাকবে, কিভাবে সন্তুষ্ট করা যাবে, সেই ফিকির মানুষের থাকে। তো আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে নবী, আপনি কি আপনি নিজেকে শেষ করে দিবেন? আমাকে ভুলুন ভাই, সেই নবীর আদর্শ নিজে না করে যে মন করে চলতেছি, যে নবী মৃত্যু সময় উম্মত করে গেছেন, যে নবী উম্মতের জন্য বদদোয়া করে নাই, যে নবী আখিরাতে উম্মতি করবেন, সে নবীর সামনে এই আদর্শ গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় নিলে এই মুখ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কি করে দেখাইবেন? আমার বলেন না ভাই। যারা আমার ভিডিও দেখবেন, যারা আমাকে কথা শুনবেন, মানে বলেন না ভাই, কি করে মুখ দেখাইবেন? আপনার দাদাও দুনিয়া ছিল, সে নাই। আপনার পর দাদাও দুনিয়া ছিল, সে নাই। আপনার আত্মীয় স্বজন পূর্বে অনেক ছিল, তারা দুনিয়াতে নাই। আজকে আপনি আছেন, আর আপনি কখন চলে যাবেন সেটারও কোনো সময় নাই। যে কোনো মুহূর্তে আমার চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমার ডাক চলে আসতে পারে।
তো সে ডাক চলে যাওয়া আসার আগে যদি আমি নিজেকে প্রস্তুত না করে যাই, সেই ডাক চলে আসার আগে যদি আমি নিজেকে রসুলের আদর্শ আমার জীবন না করতে পারি, সেই মুখ আমি কি করে রসুলের সামনে দেখাইব? ও ভাই, বলেন না আমারে, বলেন আমারে ভাই, রসুলের আদর্শ জীবন গড়েন। মোহাব্বত তখনই প্রকাশ পায় যখন ওনার কথা মানা হয়। ও ভাই, জিন্দিগি কয়দিনের, গুনাহ করতে করতে ভাই অন্তরটা তখন কালা হয়ে যাবে, তখন আর ভালো কাজ, নেক কাজ ভালো লাগবে না। ও ভাই, প্রতিটা নাফরমান গুনাহগার, আল্লাহ মাফ না করেন, প্রতিটা গুনাহগার, প্রতিটা নাফরমান চিৎকার করে বলবে আর আল্লাহকে এই কথা বলবে যে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, আবার আপনার হুকুম পালন করে আসি। তো সেই সুযোগ আর হবে না। ও ভাই, নবীর আদর্শে, নবীর সুন্নতকে আপনি নিজে ফ্যাশন বানায় নেন, আদর্শ যে নিজেকে ফ্যাশন বানায় নিছে, বা সেই দামহী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, কেউ যদি আমাকে পেতে চায় সেজন্য আপনাকে অনুসরণ করে। ভাই, আদর্শ তাকে জীবন গড়ান, আমিও গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও ভাই, সে নবীর মোহাব্বত যার অন্তরে নাই, নবীর ভালোবাসা যার অন্তরে নাই, নবীর প্রতি টান যার প্রতি নাই, সে কি করে বুঝবে, সে কি করে দাঁড়াবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে? সে কিভাবে প্রতিবাদ করবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র নিয়ে কথা বলা হয়? সে তো প্রতিবাদ করবে না, সে তার জিন্দেগি নিয়ে আগাইবে। আজকে বাতিলরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে বাতিলরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। স্পষ্ট ভাষায় বলছে, ও মুসলমান ভাই ও বন্ধু, আজকে যদি তুমি রাসূলের সুন্নতে নগীন না হও, বাতিল তোমাকে ভয় পাবে না, কারণ সে এটা ভেবে নেবে আজকে আমাদের কালচার সে গ্রহণ করতেছে, আর তার দন রসুলের কালচার সে বাতিল করতেছে। আমি যদি রসুলের আদর্শ নিয়ে কথা বলি, বিপক্ষে কথা বলি, রসুলকে গালি দেয়, সে আগাবে না, কারণ তার ভিতরে এমন কালচার ঢুকে গেছে, আমাদের কালচার ঢুকে গেছে, আমাদের যে আকাম কি ভাই বলতে হয় না বলে, যে উল্টাপাল্টা কাজ করে মুসলমানরা তাই করতেছে, তার রাসূল আদর্শ মানতেছে না, আজকে রাসূলের বিরোধী কথা বললেও তারাও আগাবে না। ও ভাই, আমি বলতেছি, যারা রসুলকে গালি দিতেছে, রসুলের চরিত্র নিয়ে কথা বলতেছে, আপনি যদি রসুলের আশেক হয়ে থাকেন, আপনি যদি ওই বাতিলদের দাঁত ভাঙা জবাব দিতে চান, আপনার ভিতরে অবশ্যই অবশ্যই রসুলের পরিপূর্ণ সুন্নত ভিতর নিয়ে আসুন। বাতিল আপনাকে ভয় পাবে, আপনার কথাকেও ভয় পাবে। আজকে বাতিলটা শক্তিশালী হচ্ছে কেন? আজকে মুসলমানদের থেকে কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদ আসলেও কম যায়। আজকে প্রতিটা মুসলমানের মধ্যে যদি রসুলের আদর্শ থাকতো, তাহলে বাতিল কখনোই ইসলাম নিয়ে কটূক্তি করতে পারতো না। ভাই ও দোস্ত,
আজিজ ও کرام, একটা কথা বলি, আমরা যারা তলেব ইলম ভাইরা আছি, নিজেকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা আমার নিজেই নিজেকে সংশোধন করব। আসলে ভাই, যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান। এই মুরব্বী হারা ছিলাম, মুরব্বী ছিল না, সঠিকটাও বুঝতাম না, বুঝলেও গুনাহ করতাম। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বুঝদান করে। তো ভাই, যে কথা বলতেছি, দেখেন, আজকে রসুলের তো বিশ্বাস কেমন থাকতে হবে, আমার কথা ছিল এটার উপর। মহাব্বত আমাদেরকে নিয়ে, যদি কোনো বাতিল, কোনো হিন্দু ভাই, কোনো বৌদ্ধ ভাই, কোনো খ্রিস্টান ভাই, যদি রসুলের প্রতি মহব্বত থাকে, যদি বিশ্বাস না থাকে, উনি জানাতে যাবে না। কেউ জানে, অনেক বেধর্মী ভাইয়েরা আছে, তারা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ওরা জানে, বুঝে, উনি অনেক ভালো মানুষ ছিলেন, ওনাকে মহব্বত করে মাদ্রাসাগুলোতে দান করে, অনেক হিন্দু ভাই মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে দান করে, অনেক খ্রিস্টান ভাইয়েরাও দান করে, বৌদ্ধ ভাইয়েরাও দান করে, অনেক বেধর্মী ভাইয়েরা দান করে, ইসলামকে সত্য জানে, কিন্তু বিশ্বাস না কেনা। আমি বলি ভাই, সত্য এটা গ্রহণ করতে হবে। যাই হোক, ঈশ্বরের বিষয় নিয়ে আলোচনা করবো। তো আজকে আলোচনা হচ্ছে রাসূলের প্রতি মহব্বত ও বিশ্বাস। তো ভাই, রসুলের প্রতি যদি বিশ্বাস পরিপূর্ণ না থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী নাই, এই বিশ্বাস যদি কারোর প্রতি না থাকে, আর তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা থেকে প্রেরিত রাসূল, তিনি যা বলেছেন সকল কিছুই সত্য, হুকুম আহকাম নিষেধ থেকে যা করেছেন সব কিছুই সত্য। যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুন্নাত বা হাদিসকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাণীকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। কেউ রসুল অস্বীকার করে, ঈমান থাকবে না। রসুলকে অস্বীকার করে এমন জাতিও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে তো শেষ নবী মানে না, এরকম মানুষ আছে। অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানে না, এরকম মানুষও আছে। এরকমও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেকে অনেক ভাবে অনেক আছে, সন্দেহ পোষণ করে আর কি রাসূলকে নিয়ে। এরকম মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীদেরকে প্রাধান্য বেশি দেয়, এরকম মানুষও আছে। তো ভাই, কথা বুঝবেন, আমি কথা সবকিছু খুলে বলতেছি না, বুঝে নেবেন। তো ভাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানে না, নবী মানে না, তারাও কাফের। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, তারাও কাফের। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে, হাদিসকে, সুন্নাহকে অস্বীকার করে, তারাও কাফের। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বিষয়ে কোনো ধরনের সন্দেহ পোষণ করে, যেন বেদাতিরা আছে, মাজার পূজারীরা আছে, বুঝে নিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কোনো ভুল আকীদা পোষণ করে, তাদের ঈমানেরও ঝামেলা আছে। তো ভাই, কথা বুঝবেন। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তারা কাফের, স্পষ্ট ভাষায় বলছে তারা কাফের।
বর্তমান কাদিয়ানি। কাদিয়ানি সম্প্রদায় কাফের। যদি কেহ কাদিয়ানিকে কাফের মনে না করে, তারাও কাফের। স্পষ্ট ভাষায় বলছি, বর্তমানে যারা কাদিয়ানি আছে, আহমদি মুসলিম যারা দাবি করে, তারা কাফের। তারা কাফের। তো ভাই, আজকে আমাদের থেকে প্রতিবাদ নাই। রসুলের আদর্শ আমি বলছিলাম, আগে প্রথমে বলছিলাম, যার ভিতরে রসুলের আদর্শ আছে তাকে বাতিল ভয় পাবে। কিন্তু দেখা যায় কিছু সময় আন্দোলন করার পর আবার থেমে যায়। এতে বাতিল ভয় পায় না। কিন্তু উলামায়ে কেরাম যখন লেগে যায়, উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কথা বলে, তখন ভিতরে লাগে, তখনই ভয় লাগে ভিতরে। এই জন্য আমি বলবো, রসুল আদর্শ ভিতরে আনুন, নিজের দেহের সাথে ফিটিং করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনিও আপনিও রসুলের এই আদর্শ গঠন করার কারণে বাতিল আপনাকেও ভয় পাবে। তো ভাই, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, নাস্তিকরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, অনেক কাফেররা আছে। কল্কি অবতার, হিন্দু ভাইদের একটা কথা আছে, কল্কি অবতার। তো হিন্দু ভাই যারা আছেন বা হিন্দু ধর্মীয় ভাই বোন যারা আছেন, তারা কল্কি অবতার, ওনা মনে করেন যে কল্কি অবতার না আসে নাই, সামনে আসবে। দেখেন, এ বিষয়ে অনেক লম্বা কথা আছে। কল্কি অবতারের নাম কি হবে? শুরু অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে ধ। বুঝে নেবেন, আমাদের নবীর নাম মোহাম্মদ, প্রথম অক্ষর ম, শেষ অক্ষর ধ, মিলাই গেছে। ওনার নাম হবে নরাশংস, মানে প্রশংসিত ব্যক্তি। মোহাম্মদ আরবি শব্দ, অর্থ হচ্ছে প্রশংসিত। তো ভাই, ওনার এই কথাটা না বোঝার কারণে আজকে ওনারা বিভ্রান্ত। আজকে এই কথা বুঝতো যে হ্যাঁ, মোহাম্মদ কল্কি অবতার, উনি শেষ নবী, তো ওনাকে আদর্শ হিসেবে মানতেন। যে বা যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে, সেই কামিয়াব হয়ে গেছে। তারাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। তো ভাই, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, চরিত্র সম্পর্কে অনেক কথা বলেন। স্পষ্ট ভাষা, তারাও কাফের। মানে আমরা সবাই কাফের বলছি না, যেটা কাফের থেকে কাফের বলতেই হবে ভাই। রাসূলকে অস্বীকার করে তারা কাফের। যারা নাস্তিক তারা মুসলমান থাকবে ভাই? না, তারাও কাফের। যারা রবকে অস্বীকার করে তারা কাফের, রাসূলকে অস্বীকার করে তারা কাফের, রাসূল হাদিসকে অস্বীকার করে তারাও কাফের। আজকে শিক্ষিত সমাজ হয়েছে, কিন্তু এই শিক্ষিত সমাজকে যা শিক্ষা দিতেছে, শিক্ষিত সমাজ যা শিখতেছে, সেটা দিয়ে আখিরাতকে চেনা যাবে না, আল্লাহকে চেনা যাবে না। শিক্ষিত হওয়ার দোষী নয়, এই শিক্ষা যদি তোমাকে আখিরাত না চেনায়, শিক্ষা দিয়ে তুমি কি করবা বলো ভাই? তুমি শিখো, শিখে বাধা নাই, তুমি জীবন কিভাবে তুমি পার করবা, এবার কিভাবে তুমি রবকে সন্তুষ্ট করে চলতে পারবা, শিক্ষাটাও তোমার প্রয়োজন।
আজকে স্কুল কলেজে অনেক নাস্তিকতা শিক্ষা দেয়, আর ছেলেমেয়েরা ওই শিক্ষায় শিক্ষিত হয়। এটা কেন? এটা মুসলিম দেশ, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। এই দেশে কেন নাস্তিকতা শিক্ষা দেওয়া হবে? এই দেশে কেন নাস্তিকতা শিক্ষা দেওয়া হবে? মুসলমানদের ইমান কেমন মজবুত হয় সেই শিক্ষা দিয়ে তারপর তুমি শিক্ষা, মানে দুনিয়া শিক্ষা শিক্ষিত হওয়ার কোনো সমস্যা নাই। ইসলাম দিনের শিক্ষা না শিখিয়া আজকে এই নাস্তিকতা শিক্ষা কে বড় মনে করতেছে। এসব বিষয় নিয়ে অনেক আলোচনা আছে ভাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নেই, হুজুরা বলেন, সেগুলো বুঝেন। সে নাস্তিকতা কেন দেশের মধ্যে বাড়তেছে আমাকে বলেন? আমার মুসলমান ভাই কেন আজকে ইসলাম থেকে দূরে থাকবে বলেন ভাই? আমার আমার দুঃখ লাগে এটা। কেন দূরে থাকবে? আজকে আমরা মুসলমান যারা আছি তারা যদি পরিবর্তন হয়ে যায়, আরে মুসলমানের পরিচয়, মুসলমানের আখলাক ব্যবহারে, মুসলমানের গঠনে তো বিধর্মীরাও মুসলমান হয়ে যাবে। আজকে আমার আর আপনার আচরণ কেমন হয় বিধর্মীদের সাথে? আজকে আমার আর আপনার চলাফেরা, আমার আপনার অবস্থা কেমন, যেমন কেমন যেন বিধর্মীর সাথে মিলে যায়। আজকে মুসলমান ছেলে যুবকরাও দাঁড়িয়ে রাখে না, বিধর্মীরাও দাঁড়িয়ে রাখে না। আজকে বিধর্মী ভাইয়েরাও নামাজ পড়ে না, মুসলমান ভাইরাও নামাজ পড়ে না, বিধর্মীরা নামাজ পড়ে না। ও ভাই, আমি এক চিল্লার সাথী ভাই আমাদের এই মসজিদে আসছিল, আমাদের মসজিদে আসছিল। তো ওখানে আমির সাহেবের সাথে আমি আলাপ করতেছিলাম যে আমির সাহেব, যে দেখেন আমাদের উচিত বিধর্মীকে দাওয়াত দেওয়া, দাওয়াত তাবলীগের যে কাজটা, এটা তো আমরা মুসলমান মুসলমান দেখেছি, আমাদের দাওয়াত দিই। তারপর উনি বলতেছেন, দেখো ভাই, আজকে আমরা মুসলমানরা ঠিক না হয় কথা বলা বুঝবেন। দেখেন কোথায় আমাদের এই মসজিদে তাবলীগ জামাত আসছিল, চিল্লা জামাত আসছিল, কোথা থেকে আসলে আমার খেয়াল নাই। তো অন্যান্য জন আমি কথা বলছিলাম যে দেখেন আমরা তো মুসলমান, মুসলমানদেরকে দাওয়াত দেই, তোমাদের বিধর্মী ভাইদেরকেও দাওয়াত দেওয়া প্রয়োজন, বিধর্মী ভাইদেরকেও সত্যের আহ্বান, সত্যের দিকে ডাকার প্রয়োজন। তো তিনি আমাদেরকে জবাব দেয়, দেখো ভাই, যদি আমরা মুসলমান যারা আছি নিজেদের সংশোধন না হয়, নিজেদের পরিবর্তন যদি না আসে, আমরা যে আল্লাহমুখী না হই, রসুলের আদর্শ যে আমাদের ভিতরে না থাকে, তাহলে ভাই বিধর্মী দিকে আমরা দাওয়াত দিতে পারবো না। সে বলে, ভাই কেন? তো তিনি বলেন যে আমি অনেক দেশ সফর করেছি, অনেক দেশ সফর করলে ওই তাবলিগে যে আমির সাহেব যিনি ছিলেন উনি বলতেছেন যে আমি অনেক দেশ সফর করছি। তো দেশ সফর করলে যখন আমরা বিভিন্ন দেশে গিয়া হিন্দু বিধর্মী ভাইদেরকে দাওয়াত দিতাম, তখন তারা বলে, তোমরা মুসলমানরাই তো আমাদের সাথে আইসা মদ খাও, মেয়েদের সাথে নাচানাচি করো, জুয়া খেলো, তোমরা মুসলমানরাই তো আমাদের মতো মিলে দাও, তা আমরা তোমাদের সাথে কি করে মিলবো বলো? তখন বলেন কি জবাব দেওয়া যায়? তখন আমি বুঝলাম, হ্যাঁ ভাই, আমাদেরকে তো সচেতন হওয়া দরকার। আমরা যদি ঠিক না হই, ও মুসলমান ভাই, ও বোন, নিজেকে পাল্টাও। যুবক, নিজেকে পাল্টাও, নিজেকে গড়ে তোলো রসুলের আদর্শ মতো। রসুলের প্রতি বিশ্বাস আছে মুসলমানদের, তো ভালোবাসা নাই। মুসলমানদের রসুলের প্রতি বিশ্বাস আছে, তো ভালোবাসা নাই। তোমার ভালোবাসাও আছে, তো প্রকাশ করো না কেন? শুক্রবারে নামাজ চাই, শুক্রবার নামাজ তো অনেক নাফরমান পড়ে না, নামাজে আছে সুন্নত পড়ে না, খালি ফরজটা পরে চলে যায় নাফরমান।
আসলে আদর্শ তার চুলের মধ্যে না, ওটাও তো মানুষ মানে না। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে ভাই, আমি সালাম দিতে গেলে আমি ভাই কারে সালাম দিব? আমি বলছি সাথে বলছি কারে সালাম দিব আমি? অচেনা কোনো জায়গায় যাই, ভাই হাত দেখতে হয়, গলায় চাইতে হয়, হিন্দুরও সালাম দিয়া ফেলি, মুসলমানের সালাম দিয়া ফেলি, মানে সালাম দিব কারে ভাই? মুসলমান যুবক যে অবস্থা, বিধর্মী একই অবস্থা, সেম একসাথে দাঁড় কর ভাই, সেম। ভাই আজকে ঘটনাটা, আজকে আমি ত্রিশাল এক জায়গায় গেছি ভাই। তো ত্রিশাল ধলা আমার বোনের বাসার জন্য গেছি। তো ভাইনা মাদ্রাসায় পড়ে, তো তারে নিয়ে গেছিলাম। এবার আমি তারে মাদ্রাসায় দিয়া আমি এক জায়গায় বসে রয়েছি আর কি, আপনার মাঠের কোনায়। সেখানে বসে থাকলে এক যুবক আসতেছে, দুইটা যুবক আসতেছে, একটা সাইকেলে করে একটা হাইটা। তো যে সাইকেলে করে আসতেছে ভাই, তার প্যান্টের অবস্থা, আর যার কিচ্ছু নাই, যার কিচ্ছু নাই, কাপড় আছে, সে কাপড়ের কি অবস্থা হবে? ইন্দা ছিঁড়া থাকবে, ইন্দা ছিঁড়া থাকবে, এরকম না? যার কিছু নাই, একটা প্যান্ট আছে, তার কিরকম অবস্থা হবে? সে ইন্দা নাই, ইন্দা ছিঁড়া, ইন্দা ছিঁড়া, ইন্দা ছিঁড়া। বা এটা ফ্যাশন? হ্যাঁ, যার কিছু নাই, তার প্যান্ট আছে, তার প্যান্টটা ছিঁড়া থাকতে পারে। তো বর্তমানে যুবক এই ছিঁড়া প্যান্টারে ফ্যাশন বানায় নিচ্ছে, সতর দেখা যাইতেছে, এটা ফ্যাশন। কোনো খবর নাই, এটা ফ্যাশন হয়ে গেল ভাই। এখান দিয়ে ছিঁড়া, ওরা দিয়ে ছিঁড়া ভাই, হাঁটুরের দিয়ে দিয়ে ছিঁড়া, অল্প ছিঁড়া না ভাই, অনেক ছিঁড়া, এটা ফ্যাশন হয়ে গেছে। আফসোস, যুবকের চুলোর দিকে তাকালো ভাই, কি কুমড়ে ভাই, একটা মুসলমানের ছেলেকে যদি দাঁড় করানো হয়, একটা বিদ্রোহী ছেলেকে দাঁড় ভাই, চিনার মধ্যে কোনো উপায় নাই, এই পরিস্থিতি হয়ে চলে গেছে। আমি পূর্বে বলেছিলাম রসুলে জামা নাই, কোনো মুসলমান ছিল না যে রসুল সাল্লাহ সাল্লামকে মানছে, তারা সাহাবে হয়ে গেছে, তারাই আল্লাহ তাআলার তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। আর আমরা তো রসুলকে দেখি নাই, রসুলের প্রতি বিশ্বাস আছে, তো ভালোবাসাটা থাকলেও প্রকাশ করি না। যে প্রকাশ পেতে রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসা, তাহলে তোমার মুখে দাড়ি কোথায়? তোমার চুলের মধ্যে পরিবর্তন কেন? তোমার নামাজের কোথায়? নামাজ বড় সুন্নত কোথায়? ওই নাফরমান, আসলে ভালোবাসা বিশ্বাস তো আছে, যদি ভালোবাসা থাকতো তাহলে তুই নাফরমান জুমার নামাজ শুধু না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, পাঁচ ওয়াক্ত ফরজ আদায় করার পাশাপাশি সুন্নতগুলো আদায় করতে। আজকে নাফরমান, তোর ভিতরে আসলে ভালোবাসা নাই, ভালোবাসাই থাকতো তুই নাফরমান হাতে ব্রেসলেট পড়তি না, তুই নাফরমান গলায় মালায় পড়তি না, তুই নাফরমান সতর খোলা রাখা প্যান্ট, সেটা প্যান্টকে তুই ফ্যাশন বানাইতি না, এগুলো তুই কালচার তুই গঠন করতি না, তুই নাফরমান, এটা তোর সুন্নত। না, আল্লাহ হেফাজত করো। কি জবাব দিবি রে ভাই? বর্তমানে ইমান নিয়ে কবরে যাওয়া, ইমান নিয়ে বেঁচে থাকা, এই অবস্থা হয়ে গেছে যে ইমান নিয়ে কবরে যাবে, পরিস্থিতি এমন হয়ে গেছে বর্তমানে যে বাতের উপর যদি আপনার একটা দানা পড়ে, ইট পড়ে,
এইটা তোলা যেমন সহজ, অন্তর থেকে ইমান চলে যাওয়া এর থেকেও সহজ। ইমান নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন ভাই। সকালবেলার ইমানদারের তুই সন্ধ্যায় ইমান হারা। কিভাবে ইমান চলে যাবে ভাই, কল্পনাও করতে পারবা না। আজকে তোমার ভিতরে যে রসুলের আদর্শ না থাকে, তোমার ভিতরে যদি রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি বিশ্বাস দৃঢ় না থাকে, ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে। আর বেঈমান হয়ে কবরে গেলে নাজাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, তোমাদের ঘ্রাণও ভাই পাবা না। এই জন্য বলবো ভাই, ইমান সবার আগে, ইমান সবার আগে। ইমানকে পরিপূর্ণ করুন, রসুলের প্রতি বিশ্বাস রাখুন, ভালোবাসা প্রকাশ করুন। মুসলমান তো রসুলকে ভালোবাসেই প্রকাশ করে না, এটাই হচ্ছে ঝামেলা। রসুলকে বিশ্বাসও করতে হবে, ভালোবাসা প্রকাশও করতে হবে। তো ভাই, যে কথাগুলো বলছি, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মানে না তারাও কাফের, কাদিয়ানি কাফের। আমার কথা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে না, ওদের বিশ্বাস করে ভালোবাসে, এমনকি তার চলাফেরায় প্রকাশ করে তাদের পরিণতি জান্নাত, রব খুশি হয়ে যান। তো ভাই, রাসূলের আদর্শ নিজের জীবন গড়েন, রাসূলের আদর্শে রঙিন হন। স্পষ্ট ভাষায় বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে যারা ছেড়ে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস যারা করে নাই, তারাই নাকাম, তারাই পথভ্রষ্ট। তো ভাই, রাসূলকে বিশ্বাস করতে হবে। যে কেউ আল্লাহকে পেতে চান, রাজা মাওলা হাসিল করতে চান, আল্লাহ সন্তুষ্টিকে হাসিল করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, ওনার জীবন যেভাবে গড়েছেন, যেভাবে গড়তে বলেছেন সেভাবে গঠন করা খুবই জরুরি। তো ভাই, কাদিয়ানি কাফের, স্পষ্ট কথা বলতেছি এই কথা, কাদিয়ানি কাফের, কাফের, কাফের। যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের। যেটা আমি বলবো, সরকার পরিবর্তন হয়েছেন, সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের বলে ঘোষণা করতে চাই। কাদিয়ানি কাফের ঘোষণা সংসদে হোক, এই দাবি আবার তুলতে হবে। এটাই ছিল আমার মূল কথা, যে কাদিয়ানি কাফের। কিন্তু আজকে আমাদের ভিতরে রসুলের বিশ্বাস আছে, রসুলের ভিতরে বিশ্বাস আছে, তো মহাব্বতের প্রকাশটা, মহাব্বতও আছে, প্রকাশটা নাই, কারণে আজকে আমি আমাদের সম্বন্ধে বিষয়ে কথা বলতে হচ্ছে। আমি বলবো ভাই, রসুলের আদর্শকে নিজের জীবনের সাথে ফিটিং করে রঙিন হয়ে যান। জিন্দেগি থাকেন না ভাই সাধারণভাবে, দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্ট নাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বেন, সিরাত বেশি বেশি পড়বেন। যদি আমার এলাকার কারো সিরাতের বই লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী বই লাগে, আমারে বলবেন, আমি এনে দেব, আমি এনে দেবো, ইনশাল্লাহ আমি এনে দেব। আলহামদুলিল্লাহ, আমি তো জানি কার কি অবস্থা আছেন। যদি কেউ এমন কেউ থাকেন যে টাকা পয়সা নাই, আমারে বলবেন ভাই, আমি আপনাকে এমনি দেব। সিরাত পড়েন, কি কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সিরাত না জানার কারণে, আমাদের ইতিহাস না জানার কারণে
সাহাবীদের ইতিহাস না জানার কারণে আজকে আমরা অধপতন। আজকে বাতিল আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে, রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারে। যদি রাসূলের সিরাত আমাদের জানা থাকতো, সেই ভালোবাসা প্রকাশ যদি পাইতো, বাতিল ভয় পেয়ে যেত যে মুসলমানরা সজাগ হয়ে গেছে, মুসলমানরা জাগ্রত হয়ে গেছে, তাদের ভিতরে রাসূলের, তাদের নবীর আদর্শ বাস্তবায়িত হচ্ছে, তাদের ভিতরে কথা বললে আমাদের কল্লা থাকবে না, তারা ভয় পেত। তো আজকে মুসলমানদের ভিতরে রাসূলের আদর্শ না থাকার কারণে বাতিলরা কথা বলতে পারে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের হাসি করে তামাশা করে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। আর যদি আমাদের ভিতরে রাসূলের আদর্শ পরিপূর্ণভাবে বাস্তবায়ন হইতো, তাহলে বাতিলরা ভয় পেয়ে যেত। ও মুসলমান, ও মুসলমান, নিজেকে গঠন করো, তৈরি করো, নিজেকে তৈরি করো। ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম যদি আমার কথা বলা আমাদের ভুল থাকে, অবশ্যই ধরে দিবেন। আমি ছোট মানুষ, ভুল হতেই পারে। আমি এতটুকু বলে যাচ্ছি, ও ভাই, আমি ছোট মানুষ, ভুল হতেই পারে। আমি চেষ্টা করব যে রাসূলের আদর্শ পরিপূর্ণ কিভাবে আমার ভিতরে আসে, সেভাবে চলার, ইনশাআল্লাহ। তো যে হাদিসগুলা বলেছিলাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, এই হাদিসের পুরো কথা হচ্ছে এটা, তোমাদের নিকট আমার আমার নিকট তোমাদের থেকে ওই বেশি, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। এই চরিত্রকে সুন্দর করুন, এই চরিত্রকে রাসূলের আদর্শ মতো করুন। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার নিকট ওই বেশি ব্যক্তি বেশি মহব্বত করে যে তোমাদের মধ্যে থেকে বেশি চরিত্রবান। ইন্না মিন আহাব্বিকুম, নিশ্চয়ই আমি মহব্বত করি ওই ব্যক্তিকে, ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে থেকে যারা বেশি চরিত্রবান। তো ভাই, নিজের চরিত্র আসলে আদর্শ মতো গড়ে তুলবেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, নামাজ পড়ে সুন্নত পড়েন না কেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছে, তো হাউজে কাউসার কারা পাবে আর কারা পাবে না, বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। যে আমার কথা কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ধরে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।